লাস্ট 10 দিনে কিভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার 2 পরীক্ষায় তুমি পাশ করতে পারবে, তার একটা সঠিক প্ল্যানিং, একটা পরিকল্পনা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আবারও বলি যে লাস্ট এই যে 10 দিন বাকি আছে, আসলে এই সময়টা সকলেরই ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলছে। তাহলে সেকেন্ড সামেটিভ পড়বো ক্লাস 9 এর, না বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের প্রিপারেশন করব। বিষয়টা সত্য, লেয়ার 2 এর প্রিপারেশন করব, এটা সত্য কথা। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার মূল উদ্দেশ্য কি। না, মূল উদ্দেশ্য হচ্ছে ভালো ছেলেগুলোকে বাছাই করা, টপ 100 ছেলে বাছাই করা অল ওয়েস্ট বেঙ্গল থেকে। সরি, তো এই ওয়েস্ট বেঙ্গল থেকে টপ 100 ছেলেকে বাছাই করা, তাই না? তাহলে লেয়ার 1টা হয়ে গেছে, যেটা আমাদের ব্লক স্তর বা আমাদের পৌরসভা স্তর, যেটা হ্যাঁ, সেই ইউনিট স্তরটা আমাদের হয়ে গেছে। এবার চলে এসেছে তার ওপরের স্তরে, লেয়ার 2 স্তর। তাহলে লেয়ার 2 অর্থাৎ ওই এলাকার মধ্যে যারা ভালো ছেলে তাদেরকে বাছাই করবে। তো ভালো ছেলেদের বৈশিষ্ট্য কি? ভালো ছেলেদের মূল বৈশিষ্ট্য হচ্ছে কম সময়ে বেশি পড়াশোনা করে নেওয়ার ক্ষমতা রাখে। তাদের আইকিউটা খুব শার্প, কম সময়ে পড়লেই অনেকটা মনে থাকে, আর বেশি সময় পড়লে তাহলে আরও বেশি মনে থাকে। তাহলে লাস্ট 10 ডেজ মানে অনেকটা সময়, অনেকটা। এই শুক্রবারের মধ্যেই, মানে কালকের মধ্যেই অন্তত বেশিরভাগেরই পরীক্ষা শেষ হয়ে যাবে। কিছু স্কুলে হয়তো শেষ হবে না। যদি যাদের শেষ হয়ে যাবে তাদের তো আরও সুবিধা, কারণ শনিবার ছুটি, অনেকেরই শনিবার ছুটি, রবিবার ছুটি, 2 দিন পেয়ে গেলে। এবার পরের সপ্তাহটা কি হয়, তুমি তোমার স্কুলের ক্লাস টিচারকে একটু ম্যানেজ করে যে স্যার একটু বাড়িতে পড়বো, ঠিক আছে, বা বাড়ির অন্যান্য কাজগুলোকে, কেউ হয়তো ড্রয়িং করো, কেউ হয়তো গান শেখো, সেইগুলোকে একটু ম্যানেজ করো, একটু সময় বার করো, বা যারা ফেসবুক দেখো, ইনস্টাগ্রাম দেখো, বা ঘুমিয়ে সময় কাটাও, সেগুলোকে একটু ম্যানেজ করে, একটু জড়ো করো সময়গুলোকে, কিছু 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 সময় নিয়ে জড়ো করে একটু ভিওসর প্রিপারেশনের জন্য একটা সময় বার করো। অন্ততপক্ষে সারাদিনে 5-6 ঘন্টা, যারা তার বেশি দিতে পারবে খুবই ভালো। তোমরা প্রত্যেকেই জানো ভিওসো লেয়ার 2 এর কোশ্চেন পেপারের যে ডিফিকাল্টি লেভেল, সেটা অন্তত লেয়ার 1 এর থেকে একটু বেশি হয়। লেয়ার 1 এ কি হয়, ডিরেক্ট কোশ্চেন আনসার হয়, কিন্তু লেয়ার 2 এ কি হয়, একটু ব্যাখ্যামূলক হয়, একটু বোধমূলক, জ্ঞানমূলক থাকে, এক কনসেপচুয়াল একটু প্রশ্ন হয়, তাই না? যাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে তারাই মূলত এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, তাই না? তো তাহলে যেমন ধরো একটা প্রশ্ন, আহ, আগের কত সাল, এটা 2023 সালে লেয়ার 2 এ পড়েছিল যে পেনিসিলিনের বিষয়ে কোন কথাটি সঠিক, বলে এরকম 4টে ব্যাখ্যা বিবৃতিমূলক প্রশ্ন দিয়ে দিয়েছে, দিয়ে এইটা এটা ঠিক, এটা এটা ভুল। আমি দেখো স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। তো এইরকম প্রশ্ন আসে, বা একটা প্রশ্ন আসে, কোন বৈশিষ্ট্য দেখে তুমি বীজত্বকে আর কি, ঠিক আছে, বীজত্বকে উপস্থিত প্রস্তর কোষগুলিকে মৃত বলে চিনে নেবে। মানে তোমাকে কিন্তু ডিরেক্ট কোশ্চেন নয়, তোমার কোশ্চেনটা একটু বোধমূলক, মানে একটু বোঝা থাকবে, তার সঙ্গে হালকা জ্ঞানমূলক, মানে বোধমূলক পরীক্ষা, এবং তোমার যে কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন। আমি প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, বা স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি, যে কোন বৈশিষ্ট্য দেখে তুমি বীজত্বকে উপস্থিত প্রস্তর কোষগুলিকে মৃত বলে চিনে নেবে। অপশান এ, কোষপ্রাচীর পাতলা। অপশান বি, এদের দেখতে কাঠি, সুতো বা দড়ির আঁশের মতো। অপশান সি, প্রোটোপ্লাজম থাকে না। অপশান ডি, আকারে খুব ছোট হয়। তাহলে কি বুঝলে? না, আমাদের কাজ হচ্ছে এই কদিনের মধ্যে একবার যদি সম্ভব হয় ক্লাস 8-এর জীবনবিজ্ঞান বইটা, ক্লাস 8-এর যেটা তোমরা ভৌতবিজ্ঞান পাঠটা থাকে, সেই ভৌতবিজ্ঞান পাঠটা একটু চোখ বুলিয়ে নেওয়া, তার সঙ্গে, কারণ তোমাদের পড়া আছে বইটা, তাই না, তার সঙ্গে ম্যাথ কনসেপচুয়াল যেগুলো হয় সেগুলো আলোচনা করে নেওয়া। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার কিছু মক টেস্ট দিলে কি ভালো হতো? হ্যাঁ, মক টেস্ট দিলে তো অবশ্যই ভালো হতো। আমার চ্যানেলে যাবে হয়তো 2-1টা মক টেস্ট, কিন্তু তোমাদের ম্যাডামের যে চ্যানেলটা আছে, শ্রীরামপুর
শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে চ্যানেলটা আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। ওদের ফোন নম্বরটা প্রয়োজনে আমি দিয়ে দিচ্ছি, বা ওদের চ্যানেলেও আছে। তুমি মক টেস্টের ব্যাপারে জানতে পারো, মক টেস্ট দিলে কি লাভ হয় সেটা জানতে পারো। তবু আমি কিছুটা তোমাদেরকে হেল্প করি, মক টেস্ট দিলে কি লাভ হয়। না, মক টেস্ট দিলে তুমি কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল বুঝে যাও। বাড়িতে বসে মক টেস্ট দিলে পরীক্ষার সময় যে 3 ঘন্টার সময় তুমি অতিবাহিত করেছো, সেই 3 ঘন্টার সময় অতিবাহিত করবে আর কি। তো বাড়িতে 3 ঘন্টার সময় ধরে প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে, তোমার সেই কনসেন্ট্রেশনটা আসবে। এবং পরীক্ষা যখন তুমি সেই মক টেস্টগুলো ধরে ধরে দেবে, তখন তোমার কী হবে বলো তো? মক টেস্টগুলো যখন ধরে ধরে তুমি পরীক্ষা দেবে, তখন তোমার কী হবে? তোমার কোশ্চেনের একটা সম্পর্কে একটা ধারণা চলে আসবে। 10-12টা যদি মক টেস্ট দিতে পারো তো খারাপ হয় না। এছাড়াও যারা মক টেস্ট দিতে পারছো না বা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে চাইছো না, তো করো না। কিন্তু তোমরা কি করো, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 2 এর জন্য প্রিপারেশনটা অন্তত নিয়ে ফেলো। তোমাদের কোশ্চেন যেটা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের আসে, সেটার কি করছে, সেটার ডিফিকাল্টি লেভেলটা একটু হাই হয় এবং একটু কনসেপচুয়াল হয়, ঠিক আছে? তো ম্যাথের কোশ্চেনগুলো মোটামুটি কোন কোন অধ্যায় টপিক আছে সেইগুলো থেকে ওখানে তুমি ধারণা পেয়ে যাবে, যে অধ্যায়গুলো থেকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার 2 এর কোশ্চেন হয় তেমন ধরনের কিছু তুমি কি হবে, প্র্যাকটিস সেট পাবে, মক টেস্ট পাবে। তেমন ধরনের কি হচ্ছে, কিছু ভৌত বিজ্ঞানের কোশ্চেন পাবে, তেমন ধরনের জীবন বিজ্ঞানের কোশ্চেন পাবে, এবং সেই ধরনের তুমি কি করবে, একটু প্রিপারেশন নিতে পারবে। লাস্ট মুহূর্তে চলে এসেছে, তো লাস্ট মুহূর্তে প্রিপারেশন করার জন্য অবশ্যই তুমি মক টেস্ট দিতে পারো। তুমি বইগুলোকে আরও সময় ধরে পড়তে পারো, নিজের জন্য একটু সময় বার করো। 7-8 দিন আছে, লাস্ট টেস্টটা করলে হয়তো এমন হতে পারে তুমি একটুখানি যদি ঝালাই হয়ে যায়, হয়তো তোমার লেয়ার 2টা ক্র্যাক হয়ে যাবে, তুমি লেয়ার 3 জন্য সুযোগ পেয়ে যাবে। তো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় লেয়ার 2 পাস করার জন্য কিছুটা অন্তত তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলতে পারলাম, সাজেশন দিতে পারলাম। আশা করছি তোমরা কি করতে পারবে, এই যে প্রসিডিওরটা ফলো করলে অন্তত উপকৃত হবে। অন্তত 6-7 ঘন্টা যদি সময় দিতে পারো, কেউ যদি 8 ঘন্টা করে সময় দিতে পারো, তাহলে কি আছে, এখনো যে 8-10 দিন আছে, তাতে 80 ঘন্টা তো কম করে বেরিয়ে আসবে, ঠিক আছে? তো যাই হোক, বেস্ট অফ লাক। যারা লেয়ার 2 পাস করে লেয়ার 3 তে আসছো, তারা অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের ম্যাডামের চ্যানেলটাও ফলো করে নিও।